উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে দিন, কে পাচ্ছে ধানের শীষের সোনার হরিণ, এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে নিকলি বাজিতপুর এলাকায়। সারা বাংলাদেশের প্রায় 35টির মতো মনোনয়ন দেওয়া হলেও নিকলি বাজিতপুর আসনে এখনো জোট থেকে বা এককভাবে কাউকে সেই নমিনেশন দেওয়া হয়নি, যার কারণে অনেক হেভিওয়েট প্রার্থী থাকার পর তাদের পছন্দের প্রার্থীদের সমর্থনে মাঠ ঘাট দোকানপাটে তারা প্রতিনিয়ত করছে প্রচারণা। যে প্রচারণার মধ্যে উত্তপ্ত কার সমর্থন বেশি সেই মাঠে প্রভাব কাটাচ্ছে। এমনই একজন ত্যাগী নেতা গত 17 বছর ধরে, দীর্ঘ সময় ধরে অসহায় ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন নিকলি বাজিতপুরের মনোনীত সম্ভাব্য এবং মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলার বিএনপি সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। তার এই সমর্থনে আগামীকাল নিকলি সদর ইউনিয়নে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে। সেই গণমিছিলের পূর্ব মুহূর্তেই উপজেলা বিএনপি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা এখানে মত বিনিময় সভা করছে। তারা আগামীকাল অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনো পর্যন্ত যখন নিকলি বাজিতপুর আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, সেই জন্য গত 17 বছর ধরে ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের পাশে যেই নেতাটি দাঁড়িয়েছিল তার পাশেই এই নিকলি উপজেলার বিএনপি, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা পাশে দাঁড়িয়েছে। যে কোনো ভাবে হোক তারা সেই ত্যাগী নেতাকে মূল্যায়ন করার জন্য নিকলিবাসীর পক্ষ থেকে তারা বিভিন্ন সময় পুরো উপজেলার 7টি ইউনিয়নের পাড়া মহল্লায় বাজার ঘাটে তারা প্রচার করে যাচ্ছে, যাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই সোনার হরিণ মনোনয়ন পত্র যাতে শেখ মুজিবুর রহমান ইকবাল পায়। তার ওই ধারাবাহিকতায় আগামীকাল বিশাল শোডাউন দেবে নিকলি সদর এলাকায়। সেই জন্য উপজেলা বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারা মত বিনিময় করছে সন্ধ্যা থেকে। তারা বিভিন্ন এলাকায় এভাবে প্রতিনিয়ত কিন্তু প্রচার করে যাচ্ছে। কি হবে আগামীকাল সেই বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ করছে। এখানে উপস্থিত রয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সাংগঠনিক সম্পাদক রয়েছে শামীম ভাই, পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, কারার আরিফ ভাই, শ্রমিক দলের হামিদুর রহমান সবুজ ভাই এবং আমাদের সহ সভাপতি বিএনপি উপজেলার শফির আলম ভাই এবং সাইফুল ইসলাম ভাই সহ আরো নেতৃবৃন্দ রয়েছে। আমরা সেটি পরবর্তী জানাচ্ছি। তার পূর্ব মুহূর্তে আগামীকাল শোডাউনটি কি উদ্দেশ্য নিয়ে করছে সেই বিষয়টি নিয়ে সরাসরি যুক্ত হচ্ছে আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সাথে। যদি আগামীকালকের কর্মসূচি সম্পর্কে আপনারা আমাদেরকে একটু পরিষ্কারভাবে বলে দিন এবং কারা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নিকলি সদর ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক মণ্ডলীবৃন্দ, আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি আগামীকাল বিকেল 3টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের পক্ষে বলতে গেলে বিগত 18 বছর হাঁটি হাঁটি পা পা করে সংগঠনকে যে আগলিয়ে ধরে রেখেছে, আমাদের পাশে ছিল দলের জন্য, নিকলি উপজেলার জন্য, গণতন্ত্রের জন্য। আমরা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি আমরা সবাই মিলে যারা নেতৃবৃন্দের কাছে, জাতীয় নেতৃবৃন্দের কাছে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আহ্বান রাখছি যাতে করে ত্যাগী এবং রাজপথ যে শ্রম দিয়েছে 18 বছর, তার ব্যক্তিগত ঘাম ঝরেছে, আমরা আমাদেরকে পথ দেখিয়েছি, সেই পথিক আগামী দিনের নিকলি বাজিতপুরের কান্ডারি এবং সাধারণ মানুষের কেটে খাওয়া সেই নেতা, তারই জন্যে আমরা যাতে করে নিকলি বাজিতপুর 71-এর পর থেকে সেই আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেই বিধায় আমরা নেতৃবৃন্দ জনগণ মনে করছি
এই সিট, এই 5 নাম্বার সিট আমাদের নিকলি বাজিতপুরের ধানের শীষের এবং বিএনপি। এমত অবস্থায় আমরা রাজপথ তার সাক্ষী, জনগণ তার সাক্ষী, যে আমাদের সাথে কাজ করেছে সার্বক্ষণিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে, তার অর্থায়নে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার লোয়ার কোর্ট, আবার সাধারণ মানুষের কাছে প্রতিবার আমাদেরকে নিয়ে 17টি বছর আন্দোলন করেছে। এমত অবস্থায় আমরা নিকলি ঐক্য হয়ে নিকলি বিএনপির পক্ষ থেকে আমরা সবাই মিলে আগামীকাল নিকলি সদর ইউনিয়নে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের জন্যে আমরা মাঠে নামছি, প্রতিদিন কাজ করছি এবং আমরা 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সমস্ত মানুষ মিলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখতে চাই, ধানের শীষ মার্কায় শেখ মুজিবুর ইকবাল সাহেবকে, দল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সংগঠন দল যাকে নমিনেশন দেবে আমরা তারই নির্বাচন করব। এমত অবস্থায় আমরা চাচ্ছি আসলে রাস্তায় যেই লোকটি ছিল, রাজপথে যে লোকটি ছিল, যেই 17টি বছর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যেই 17টি বছর কপি বাতির মতো আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই মানুষটির জন্য আমাদের প্রাণ কাঁধে, দলের জন্য, দলের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আমরা সেই লোকটিকে চাই এবং নেতৃবৃন্দ উদার আহ্বান রাখছি, আমাদের সে আবেদন, আমাদের সে নিবেদন, আমাদের দুঃসময়ের সে কান্নারি ধানের শীষ মার্কায় দিয়ে নিকলি বাজিতপুরকে আবারও নতুন উদ্যমতায় আবারও সামনে আন্দোলনের জন্য, ভোটের জন্য সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা রেখে নিকলি উপজেলা বিএনপির পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সবাইকে আবারও বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি সদর ইউনিয়নের সমস্ত মানুষকে এবং শুভানুধ্যায়ী সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দকে মাঠে, ঐতিহাসিক খেলার মাঠে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আহ্বান করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া, অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামীকালের শোডাউন হবে। শোডাউনের মধ্যে আমি এখানে যুক্ত হচ্ছি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রয়েছে। আগামীকাল বিশাল শোডাউন হবে। আপনার নেতাকর্মী কেমন আসবে? আমাদের নেতাকর্মী প্রচুর। নিকলি উপজেলা শ্রমিক দল বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল। ইকবাল ভাই নেতৃত্বে আগামীকাল যে প্রোগ্রাম হবে, আশা করি আমার নিকলি শ্রমিক দল 7টা ইউনিয়নের সব নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকবেন। দর্শক, এখানে উপস্থিত রয়েছে উপজেলা ছাত্র দলের সভাপতি হৃদয় হাসান, পাশাপাশি সদস্য সচিব রয়েছে, এরপরে রয়েছে এখানে যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল ভাই, পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবক দলের নাদিম ভাই রয়েছে, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম ভাই, এবং উপজেলা বিএনপির সদস্য সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক সাজু ভাই সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে। আরিফ ভাই, আপনাদেরকেও বিভিন্ন দেখা হয়, আগামীকালকে কেমন দেখবো যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিগত 18 সালে নির্বাচনের পর থেকে আমরা নিকলি বাজিতপুরের জাতীয়তাবাদী শক্তি, আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে আমাদের হৃদয়ের মনে কোটায় স্থান দিয়েছি এবং ওনাকে আমরা এই বিগত ফ্যাসিস্ট আমল থেকে আমাদের দলীয় এমপি হিসেবে আমরা ভাবি, চিন্তা করি এবং ভাইকে আমরা জনতার এমপি হিসেবে দেখতে চাই। তাই আগামী নির্বাচনে ইকবাল ভাই দুর্দিনে আমাদের সাথে ছিল। ইকবাল ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে
আহ্বান জানাচ্ছি এবং দেশনায়ক তারেক রহমান আমাদের এই আকুতি শুনবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, এখানে ছাত্র দলের সদস্য সচিব রয়েছে, আমরা তার সাথে একটু যুক্ত হচ্ছি। রনি, আগামীকালকে তোমাদের পক্ষ থেকে কেমন আসবে যদি একটু আমাদেরকে জানান। ধন্যবাদ নিকলি দর্পণকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলার পক্ষ থেকে আমাদের প্রার্থী জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষে কালকে আশা করি একটি গণজোয়ার সৃষ্টি হবে নিকলিতে, এবং আমরা উপজেলা ছাত্র দল ইকবাল ভাইয়ের সমর্থনে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে অতীত ছিলাম, ভবিষ্যতে থাকবো, এবং আমরা ইকবাল ভাইকে রাজপথে মাধ্যমে এমপি যতক্ষণ পর্যন্ত মনোনয়ন কনফার্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে ছাত্রদের মাঠে থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি। প্রিয় দর্শক, উদ্বেগ উৎকণ্ঠায় কে পাচ্ছে সোনার হরিণ, এটা নিয়ে মূলত নিকলি উত্তপ্ত হয়েছে। আশা করি আমরা সেই উত্তপ্ত কয়েকদিনের মধ্যে কেটে যাবে। আমরা যুক্ত হচ্ছি উপজেলা বিএনপি সহসভাপতি সাইফুল ইসলাম ভাইয়ের সাথে। কেমন ভাবে দেখছেন আগামীকাল? ধন্যবাদ। নিকলি উপজেলা বিএনপি উদ্যোগে আগামীকাল জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইয়ের পক্ষে আমরা একটি বিশাল সমর্থনের মিছিল করব। নিকলি বাজিতপুর মূলত বিএনপির ঘাঁটি, আর বরাবরই এই আসনটি বিএনপির। আমরা বিএনপি যেহেতু করি, বিএনপির প্রাণের দাবি থাকবে এই আসনটি বিএনপি কে দেওয়া হবে, যেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং আরো নীতি নির্ধারণী পর্যায়ে আশা করব যে এই আসনটি বিএনপি কে যেন দেওয়া হয়, বিএনপির বাইরে কাউকে যেন দেওয়া না হয়। শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই 17 বছর আমাদের সঙ্গে ছিলেন, সুখে দুঃখে ছিলেন। আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে এই আসনে চাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটা বিষয় জানিয়ে রাখি, নিকলি এই এলাকাতে অর্থাৎ অন্যান্য জোটের যে দলগুলি রয়েছে তাদের কোনো প্রভাব নেই। আমরা যতটুকু জানি, আমরা সাংগঠনিকভাবে যতটুকু অভিজ্ঞতা, যে জোটের যে এলাকায় প্রভাব থাকে সেখানে জোটগত একটা সিদ্ধান্ত হয়। নিকলি এলাকাতে কিন্তু জোটগতভাবে প্রার্থী দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখানে নিকলির আপামর জনসাধারণ দাবি একক যাতে প্রার্থী আসে, এটাই প্রত্যাশা। আমরা যুক্ত হচ্ছি আরেকজনের সাথে, বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভাইয়ের সাথে। আগামীকালকের প্রোগ্রাম আপনার এলাকার পক্ষ থেকে কেমন লোক? আমরা বিশাল শোডাউন দেখতে চাই, সেটি আপনি কেমন ভাবে সমর্থন করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই যে হেলিম ভাই আমাদের এই যে সংগ্রামী সাধারণ সম্পাদক নিকলি উপজেলা বিএনপি, ওনার পরে আসলে এই যে এইভাবে আমরা বলাটা হয়তো ঠিক হইতেছে না, এটা শুভনীয় না না। এরপরেও বলবো আসলে ইকবাল ভাইয়ের ব্যাপারে এই যে বিভিন্ন জায়গায় স্লোগান দেয় যে দুর্দিনের ইকবাল ভাই আমরা তোমায় বলি নাই, রাজপথের ইকবাল ভাই আমরা তোমায় বলি নাই। আসলেই আমি এই যে গত 2018 সনের নির্বাচনে ইকবাল ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল, ওনার নির্বাচন করতে যায় আমি নিজেও গ্রেপ্তার হয়েছি। আমরা যে কি অবর্ণনীয় কষ্ট করছি এটা বলে বোঝানো মানে সম্ভব না। শেষ পর্যন্ত ইকবাল ভাইয়ের এই যে বাড়িতে নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে বিডিআর বাহিনী যেভাবে বৃষ্টির মতো গুলি বর্ষণ করছে, এইগুলো আমরা কিন্তু সহ্য করছি। আসলে ইকবাল ভাই ব্যতীত 17 বছর আমরা কাউকে পাই নাই। আমাদের আকুল দাবি না হয় নিকলি বাজিতপুরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, জনগণের হৃদয়ে যে রক্তকরণ হবে, এটা একটা অভিশাপ হিসাবে আসবে। আমরা চাই বিএনপির কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আবেদন, ইকবাল ভাইকে নমিনেশন দেওয়া হোক। এই আকুল আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যুক্ত হচ্ছি উপজেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই, আগামীকালকের প্রোগ্রামে আপনাদের কেমন ভূমিকা দেখবো? আমরা সবচেয়ে বড় শোডাউন দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল নিকলি সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিকলি বাজিতপুরের জনমানুষের নেতা, দীর্ঘ 21টি বছর যে হাঁটি হাঁটি পা পা করে এই নিকলি বাজিতপুরে বিএনপিকে আগলে রেখেছে, যে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যায় যারা মিথ্যা মামলা খেয়েছে, জেলে গিয়েছে, এই শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব প্রত্যেকটি নেতা কর্মীকে জেল থেকে জামিনের মাধ্যমে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে জামিন করে নিয়ে আসছে। আজকে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ব্যতীত
এই নিকলি বাজিতপুরের দানের শীষের মনোনয়নের যোগ্যতা কারো নাই, এবং নিকলির শুধু বিএনপি না, আপাময় জনতা শেখ মুজিবুর রহমানের ইকবাল সাহেবের জন্য আকুল হয়ে আছে, যেন দানের শীষ প্রতীক নিয়ে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব আসে এবং সাধারণ জনগণ শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ বসে আছে। তাই বিএনপি হাইকমান্ড, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের নিকলি বাজিতপুরের জনতার দাবি যেন শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে দানের শীষ প্রতীক দেওয়া হয়, তাকে যেন দানের শীষ প্রতীকে নমিনেশন দেওয়া হয়। এটাই নিকলি বাজিতপুরের বাসীর এক দাবি, প্রাণের দাবি। ধন্যবাদ সবাইকে। আগামীকাল যে বিশাল শোডাউন হবে, তারা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মূলত মাঠে নামবে এবং পাশাপাশি তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে সে প্রার্থীর জনসমর্থনে গণজোয়ার উঠাবে। সে বিষয়টি নিয়ে আগামীকাল যিনি নেতৃত্ব দিবেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, তার নেতৃত্বে মূলত আগামীকাল শোডাউন হবে। সেই বিষয়টি আমরা সরাসরি যুক্ত হচ্ছি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাবাসা বাবু, আপনারা কেমন ভাবে করবেন আজকের আগামীকাল? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য, সাবেক কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি জনাব শেখ মুজিবুর ইকবাল ভাইয়ের পক্ষে আমরা একটা বিশাল গণসংযোগ করব। নিকলি উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এলিম তালুকদার সাহেবের নেতৃত্বে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সকল নেতৃবৃন্দের উপস্থিত রেখে সকলের পক্ষে শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইয়ের পক্ষে আমরা গণজোয়ার গড়ে তুলব, এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা আরেকজন ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ভাই, তিনি অত্যন্ত ইকবাল ভাইয়ের মানে একজন সমর্থিত, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। আগামীকালকে কেমন ভূমিকা দেখবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নিকলি দর্পণকে। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত 17 বছর যে মানুষটিকে আমাদের সুখে দুঃখে পেয়েছি, আমি নিজেও জেলে গিয়েছিলাম এবং এখানে সবাই আমরা নির্যাতিত। শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়েছে। এই 18টি বছর এই মানুষটি মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের সুখে দুঃখে, প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে যিনি কাজে লেগেছে। আর যেই বাইকে আমরা শুনতেছি নিকলি বাজিতপুরে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা চলছে হাইকমান্ডকে বিশেষভাবে অনুরোধ জানাবো, এই মানুষটি তো নিকলি বাজিতপুরে কোনো সংগঠন নেই, এই মানুষটি সিঙ্গেল। তাই আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা নিকলিবাসী আপনাকে সবিনয় অনুরোধ জানাবো, দয়া করে, আমরা জন্মের পর থেকে শুনে আসছি নিকলি এবং বাজিতপুর দানের শীষ ছাড়া জনগণ কিছুই বুঝে না। বিগত ফ্যাসিস্ট আমলে যে 3টে নির্বাচন হয়েছিল সেখানে ভোট হয় নাই, ভোট ছাড়া এমপি হয়েছিল। এরপরেও একটা নির্বাচনে 2018 সালে জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব মনোনয়ন পেয়েছিল। এই মনোনয়ন পাওয়াতে আমরা নির্বাচন করতে যাই, এখানে প্রত্যেকটা মানুষ আমরা যে কি নির্যাতন হয়েছি সেটা একমাত্র আল্লাহ বিনা আর কেউ জানে না। সে প্রত্যেকটা নির্যাতনের পিছনে ইকবাল সাহেবের যে অবদান সেটা আমরা বলতে পারবো না। দয়া করে নিকলি এবং বাজিতপুরবাসীর আকুল আবেদন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আল্লাহর হস্তে দয়া করে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে দানের শীষের প্রতীক তুলে দিবেন, আমরা আপনাকে বিজয় ছিনিয়ে এনে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ত্যাগী নেতা কর্মীদের আশা করে যাদের ত্যাগীদের মূল্যায়ন করে আদর্শের রাজনীতি হবে, এই আদর্শের রাজনীতি দিয়ে নিকলি এলাকা উন্নতি হবে, এটাই প্রত্যাশা। এবং জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবালের সমর্থনে তারা ইকবালকে মনোনয়ন দেবে, এটাই প্রত্যাশা রেখেছেন। আমরা সরাসরি যুক্ত হই আজকের আয়োজন সমাপ্ত করার জন্য। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। আমরা আগামীকালকে শোডাউনটি দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামীকাল যথাসময়ে বিএনপির নেতা কর্মীরা আসবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।